আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একদিকে চা বানাইতেছি আর একদিকে হচ্ছে সবজি কাটতেছি। সবজি কাটতেছি হচ্ছে পেঁপে। আজকে সকালে পেঁপে ভাজি করব। গতকালকে তরকারি রান্না করছি, তার থেকে কিছুটা পেঁপে আছে, সেই পেঁপেটাই ভাজি করব। আর এদিকে আমার চাও হয়ে গেছে। চা আমি আর মা খাবো, আর কেউ খাবে না, এই জন্য অল্প করেই বানাইছি। আর চা আমি প্রতিদিন খাই না, আর এই দুধ চাটা প্রতিদিন খাইলে হচ্ছে আমার সমস্যা হয়। তো এদিকে পেঁপে ভাজি কইরা নিতেছি, অনেক দিন পর কিন্তু পেঁপে ভাজি খাবো। আর আমাদের তো পেঁপে গাছ নাই, পেঁপে কিনেই না আমাদের খাইতে হয়। পেঁপে গাছ থাকলে কিন্তু বেশি পেঁপে ভাজি খাওয়া যায়। পেঁপে সবজিটা কিন্তু আমাদের ফ্যামিলিতে আবার সবাই পছন্দ করে না, এই জন্য অনেক দিন পর পর আনে। একদিন খেলে দ্বিতীয় দিন আর কেউ খাইতে চায় না। গতকালকে তো মাছ দা রান্না করছিলাম, তাই ভাবছি যতটুকু আছে আজকে ভাজি করব। আর এইদিকে দেখেন, আমাদের বাড়িতে বিড়াল আছে। বিড়াল আমরা পালি না, কই থেকে যে আসে, সেই বিড়ালে কই থেকে একটা ইঁদুর নিয়ে আসছে। দেখেন, এই ইঁদুর যদি ঘরের ভিতরে থাকে বা বাড়ির ভিতরে থাকে, গন্ধ হয়ে যাবে। মরা একটা ইঁদুর তাই নিয়ে এসে কই থেকে ঢুকাইয়া। আমার আবার এক কাকি দেখাইলো যে তোদের বাড়িতে বিড়ালটা কিনিয়া বসে আছে, যাই দেখি ইঁদুর নিয়ে বসে আছে। সেটাই যে দূরে ফেলাই দিলাম, ওই জায়গার থেকেও পরে ফেলাই দিছি, তা না হলে গন্ধ হবে। ওই দিন ও তালাশ করতেছে কই গেল। ঘরে যে ফ্রিজে ধনে পাতা আছে, ওইটা আমার খেয়ালই নাই, আইনে এখন একটু ভাজিতেও দিয়ে দিলাম। ধনে পাতা দেওয়ার কারণে কিন্তু ভাজিটাও একটু ভালো লাগছে। আর এই সময় ধনে পাতা যে কোনো তরকারিতে দিলেই কিন্তু মজা লাগে। তো ঘরে ছিল, আমার ওইটার খেয়াল ছিল না, কেমন জানি ফ্রিজ থেকে বাইর করছি, তখন একটু তাজা তাজা দেখা গেছে। একটু পরে এসে দেখি কি ভাজিতে দেওয়ার পরে যেটুক ছিল একেবারে সুইটা হয়ে গেছে। তো এদিকে মাছও বের করে নিছি। আজকে মাছ হচ্ছে তরকারি করব না, মশলা দিয়ে ভুনবো ভাইজে। একটু ডালও রান্না করে নিছি, সেটা আর আপনাকে দেখাইনি। পেঁপে ভাজি ডাল রান্না করা তো হয়ে গেছে, এখন মাছ ভাইজে নিতেছি। আর ওই যে পাটায় মশলা দেখলেন না, ওইটাও কিন্তু আমার বাড়িতে নেওয়া হয়ে গেছে। আজকে আর সবজি দিয়ে মাছ ঝোল করব না, প্রতিদিনই ঝোল করে রান্না করি। কেন জানি প্রতিদিন সকালে তরকারি থাইকে যায়, সবজি দিয়ে রান্না করলে তো একটু ঝোল হবেই। প্রতিদিনই থাইকে যায় সকালে, বাসি তরকারি কেউ খাইতেই চায় না। ভাতও রান্না করি, ভাতও থাইকে যায়। ভাবি আজকে চাল কম দিব, কালকে যেহেতু ভাত থাকছে, তারপরও ভাত থাইকে যায়। এইভাবে কদিন ধরে আমাদের যাইতেছে, ভাত থাকে তরকারি থাকে। তা চিন্তা ভাবনা করছি আজকে সবজি দিয়ে তরকারি রান্না করবো না, শুধু মাছ ভেজে ভুনবো। আমার এই নতুন ফোন দিয়ে ভিডিও করলে, আমার চেহারা যদি ভিডিও করি, আমার চেহারা এত বাজে আসে বলার মতো না। আর তরকারি রান্না যখন করি, আমি কোনো কিছু রান্না টান্না করি, সেইটা ভিডিও করলে সেইটা আসে ফর্সা। কেন আমার চেহারাটা ফর্সা আসতে পারে না, তা নাতে তরকারি আসে ফর্সা। তরকারির যে অরিজিনাল কালার, সেই কালারটাই আসে না। আর এদিকে আমার মা কই থেকে যেন চালটা আনছে, সেই চালটা আমি বের করে নিতেছি, কাইটে নিব এখন। চালটা তো ব্যাগ থেকে বের করতেছে, আর মনে মনে আমি ভাবতেছি চালটা একটাও ভালো হবে না। প্রথমটা কাইটে দেখি কি, আমি মনে মনে যা ভাবছি তাই, উপর দিয়ে ভালো দেখা যায়, ভিতরে একটুও ভালো না। তারপরে মনে করেন এক জায়গার থেকে আনছে, আমাদের গাছের তো আর না, গাছের হলে সে ফেলাই দিতাম, কিন্তু এক জায়গার থেকে যেহেতু আনছে, এজন্য যতটুকু রাখা যায় কাইটে ছাটাই বাটাই সে যতটুকু আমি রাখতেছি। কিন্তু প্রথমটা কাটছি সেইটাও নষ্ট, পরে একটা কাটছি সেইটাও নষ্ট, শুধু ভালো হয়েছে লাস্টেরটা। আগে মনে করেন যেই সময় আমাদের জাম্বুরা গাছ ছিল না, তখন একটা জাম্বুরা পাইলে যে কত খুশি হইতাম বলার মতন না। আর এখন আমাদের জাম্বুরা গাছ আছে, আমরা খাই না, পাড়ার মানুষ আমাদের গাছের জাম্বুরা ছোট ছোট বাচ্চারা পড়াই খাইয়ে ফেলায়, আর আমাদের খাওয়ার নামে খবর থাকে না। এর ভিতরে আমি দেখছি গাছে অনেক জাম্বুরা, 2 দিন পরে যে দেখি নাই, আমি ভাবছি মা মনে হয় বিক্রি করছে, মা বলে কি না বিক্রি করিনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।